আচ্ছা আপা, উনি কি হয় আপনার? ইনি আমার স্বামী। তাহলে উনি স্বামী? দুইজনই স্বামী, তাহলে আপনার বাচ্চা কার? জানি না। বন্ধুরা দেখেন, একটা গর্ভবতী মেয়েকে নিয়ে রাস্তার মাঝে কিভাবে টানাটানি করতেছে। আমরা এখন জিজ্ঞেস করবো কেন ওই মেয়েটাকে নিয়ে টানাটানি করতেছে। আচ্ছা ভাই থামেন থামেন। হ্যালো ভাইয়া, আচ্ছা আপনার এই মেয়েটাকে নিয়ে টানাটানি করতেছেন কেন? আমার বউ আমার বাচ্চা আমার বাসায় নিয়ে যাচ্ছি। আপনার বউ আপনার বাচ্চা বাসায় নিয়ে যাচ্ছেন? এই ভাই জানি করেন কিসের আপনার বউ আপনার বাচ্চা? এটা আমার বউ, এটা আমার বাচ্চা। চলো বউ, চলো আমার সাথে। উনি বলতেছে উনার বউ উনার বাচ্চা, আপনি বলতেছেন আপনার বউ আপনার বাচ্চা। আমি আপারে জিজ্ঞাসা করি কে কার স্বামী আর কে কার বাচ্চা। আচ্ছা আপা, উনি কি হয় আপনার? ইনি আমার স্বামী। তাহলে উনি স্বামী? দুইজনই স্বামী, তাহলে আপনার বাচ্চা কার? জানি না। আপনার পেটে বাচ্চা, অথচ আপনি জানেন এই বাচ্চার বাবাকে। ঘটনাটা কি খুলে বলেন তো। আরে ছাড়েন, একটু ছাড়েন। হ্যাঁ বলেন। তাইলে শোনেন, আমি এলাম যে ঢাকা গার্মেন্টসে চাকরি করতাম। এই গার্মেন্টসে চাকরি করার অবস্থায় আমার এই লোকটার সাথে দেখা হয়। তারপরে হ্যাঁ আমি বিয়া করি, এই আব্বা আমারে না জানাইয়া। পরে হইলো যে এ আমার চাকরি করতে দেয় না, খালি বাসায় রাইখা দেয়। আমার ওই বাসায় থাকতে ভালো লাগে না। পরে আমি আমার বাপের বাড়িতে যাই, ওই যাইয়া অনেকদিন থাকি। পরে হে টাকা পয়সা পাঠাইতো, সেই অবস্থা আবার আমার এর লগে সম্পর্ক হয় বাড়িতে বিয়া। এই সম্পর্ক হওয়ার পরে আব্বা এলো যে এই পোলার লগে আমার বিয়া দেয়। বিয়ে দেওয়ার পরে ওই যে এখন আমার দুই জামাই। ও আচ্ছা, একটা বিয়ে দিচ্ছে আপনার বাবা মা, আর একটা বিয়ে করছেন আপনি। আচ্ছা বলেন তো, আপনি দুইটা স্বামীকে কিভাবে সময় দেন? আসলে যখন আমি ঢাকা যাই তখন এই জামাইরে সময় দিই, আর যখন বাবার বাড়িতে আসি তখন এই জামাইরে সময় দিই। এ জানে না যে আমার একটা জামাই আছে, এও জানে না যে আমার আর একটা জামাই আছে। আচ্ছা তাহলে এই ঘটনা। আচ্ছা আমি আপনার বাবার সাথে একটু কথা বলি। মুরব্বী, আপনার মেয়ের যে দুইটা বিয়ে হয়েছে এটা কি আপনি জানতেন? না বাবা, এটা আমি জানতাম না। তো বাবার মায়া যে গর্ভবতী এটা জানতাম। ও আচ্ছা, গর্ভবতী এটা আপনি জানতেন, কিন্তু আপনার মেয়ে যে ঢাকা আসা যাওয়া করতো, কেন আসা যাওয়া করতো, এটা কি আপনি কখনো জিজ্ঞাসা করেছেন? হ্যাঁ বাবা, জিজ্ঞাসা করেছি। ও আমাকে বলতো ও নাকি ঢাকায় একটা পার্ট টাইম জব করে, তাই ঘন ঘন ঢাকায় আসা যাওয়া করে। এখন আপনার মেয়ের গর্ভে যে বাচ্চাটা আছে, আপনার মেয়েও জানে না যে এর বাবা কে। এখন একটা বাচ্চার দুইটা বাবা দাবিদার, এখন এটা কিভাবে সমাধান দিবেন আপনি? বাবা আমি এটার সমাধান জানি না, একমাত্র আল্লাহ জানে এটার কি সমাধান। আল্লাহ, আমার মায়া এটা কি কাম করলো আল্লাহ। আচ্ছা আমি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, আচ্ছা আপু, এরা তো দুজন আপনার সন্তানের দাবিদার, আপনি কার সাথে সংসার করতে চান? আমার বউ আমার সাথে যাবে। চলো আমার সাথে, চলো। আসলে ডিএনএ টেস্ট করামু, ওই ডাক্তার ডিএনএ পরীক্ষা করার পরে যেটা যে বাপ হইবে বাচ্চার, তার লগে সংসার করব। বন্ধুরা শুনলেন তো, এই মেয়ে এখন ডিএনএ পরীক্ষা করাবে, যার সাথে মিলবে তার সাথে সে সংসার করবে। কিন্তু মেয়েদেরকে একটা কথা বলি, গোপনে কেউ বিবাহ করবেন না, করলে এই ধরনের সমস্যায় পড়বেন। কারণ একটা মেয়ে দুটো স্বামী রাখতে পারে না। ধন্যবাদ, আবার দেখা হবে কোন এক নতুন নিউজে।